মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা, মার্কিন স্থল অভিযান ঠেকাতে ইরানে ঢুকছে দুধর্ষ চেচেন বাহিনী। এই লড়াইকে জিহাদ হিসাবে ঘোষণা দিয়ে রণক্ষেত্রে নামছে কাদিরভ তোশির যোদ্ধারা। অন্যদিকে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতিতে সংঘাত রূপ নিচ্ছে বৈশ্বিক প্রক্সি যুদ্ধে। বিশ্বে এখন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে শেষ পর্যন্ত কি এক মহাযুদ্ধের সূচনা হতে যাচ্ছে। জানুন পুরো বিশ্লেষণ আমাদের বিশেষ প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার কি রাশিয়ার দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা? আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের মুখে ইরানকে রক্ষায় বুক চিতিয়ে দাঁড়িয়েছে কাদিরভ বাহিনী। পরিস্থিতি কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিচ্ছে? 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর থেকেই জ্বলছে ইরান। গত কয়েক সপ্তাহ ধরে চলা বিরামহীন বিমান হামলার পর এবার স্থল অভিযানের ছক আঁকছে ওয়াশিংটন। আর ঠিক এই মুহূর্তেই ঘোষণা এলো চেচেন নেতা রমজান কাদিরভের পক্ষ থেকে। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী দুর্ধর্ষ কাদিরভৎসি যোদ্ধারা ইরানে মোতায়েন হতে প্রস্তুত। তারা এই লড়াইকে দেখছে শুভ ও অশুভের যুদ্ধ হিসেবে। কাদিরভপন্থী এই যোদ্ধাদের মতে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা একটি জিহাদ। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে এবার তারা কাজে লাগাতে চায় ইরানের মরুভূমিতে। অন্যদিকে যুদ্ধের সমীকরণ আরও জটিল করেছে ইউক্রেনের নাম। জাতিসংঘে ইরান অভিযোগ করেছে যে কিয়েভ শত শত বিশেষজ্ঞ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহায়তা করতে। ইরানের দাবি, কিয়েভ সরাসরি এই আগ্রাসনে অংশ নিচ্ছে, যা পরিস্থিতিকে ভয়াবহ প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। একদিকে চেচেন যোদ্ধাদের রণহুঙ্কার, অন্যদিকে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারায়। বিশ্ব এখন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে, শেষ পর্যন্ত কি একটি মহাযুদ্ধের সূচনা হতে যাচ্ছে।